এটা কি রাবণ নাকি? ও মাই গড! কি আসসালামু আলাইকুম বন্ধুরা, ভারতের ইতিহাসের হয়তো সবথেকে বড় মুভি রামায়ণা তার টিজার বের হয়ে গেছে। যে টিজারটার নাম দেওয়া হয়েছে রামা, অর্থাৎ রামের ক্যারেক্টারকে আমরা ভালোভাবে দেখতে পারবো এই টিজারটার মধ্যে। এবং এই টিজারটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড আছি, কারণ আমরা জানি যে এই মুভির বাজেট হলো 4000 কোটি, যেটা কিন্তু ইন্ডিয়ান ইতিহাসে সব থেকে বেশি ব্যয়বহুল মুভি। তবে এই ভিডিওটা বানানোর আগে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে মানুষদের মধ্যে মিক্সড রিয়াকশন। অনেকে দেখলাম আদিপুরুষের সাথে তুলনা করতেছে, হ্যাঁ, যে আদিপুরুষের জাস্ট আপগ্রেডেড ভার্সন। আবার অনেকে বলতেছে ওয়ার্ল্ড ক্লাস হয়েছে। এখন আসল সত্যটা কোনটা, চলেন সেটাই আজকে দেখে আসি। আমার কাছে টিজারটা কেমন লাগলো, আমার যেটা অনেস্ট অপিনিয়ন সেটাই আমি দিব। তো চলেন আগে টিজারটা দেখে আসি। লেটস স্টার্ট। My God. Whenever the world chaos. Is always the answer. Oh, এই যে রাম না? Ruling our hearts for over 5,000 years. না, ভিডিও দেখতে কিন্তু ভালো লাগতেছে অনেক। স্পেকটেকল দুর্দান্ত, এটা মানতে হবে। এই যে রামের লুকটা আমরা দেখতে পেলাম। তাহলে মানে এর আগে যে গ্লিমসটা বের হয়েছিল ওইখানে কিন্তু ওরকম ভালোভাবে দেখা যায় নাই রণবীর কাপুরকে। হ্যাঁ, এইখানে যতটা ভালোভাবে দেখা যাইতেছে, তাই না? এবং আসলে কিন্তু দারুণ লাগতেছে, আমার কাছে কিন্তু ভালো লাগতেছে রণবীর কাপুরকে এই রামের ক্যারেক্টারে, লুকসের দিক দিয়ে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখি আমরা। দুর্দান্ত হইছে, এই শটটার দিকে তাকান, এখানে যে কালার গ্রেডিংটা দুর্দান্ত হইছে, কালার গ্রেডিং। ও মাই গড, এই শটটা দুর্দান্ত জাস্ট। কি সুদিং মিউজিক। হ্যাঁ, ও এটা কি রাবণ নাকি? ও মাই গড, কি ভিজুয়াল! হ্যাঁ, এই ভিজুয়াল দেখে তোমার পুরো অ্যাভাটারের কথা মনে পড়তেছে। ও মাই গড, এইখানের ভিজুয়ালটা আপনি একটু দেখেন, এই ভিজুয়ালটা কিন্তু দুর্দান্ত হয়েছে। জাস্ট আমি জানি গ্রাফিক্স দিয়ে করছে, কিন্তু জাস্ট অসাধারণ, স্পেকটেকল, জাস্ট দুর্দান্ত। এইটুক দেখে আমি বুঝতে পারতেছি যে না, আসলেই 4000 কোটি যে কোথায় খরচ করছে। জানি 2 পার্ট মিলে 4000 কোটি, কিন্তু এই পার্টে হয়তো আমরা যদি ধরি 2000 কোটিও ধরি এই রামায়ণা পার্ট 1-এর, তাও কিন্তু বোঝা দিতেছে যে হ্যাঁ, টাকাটা যে কোন জায়গায় খরচ করছে সেটা বোঝা দিতেছে এই স্পেকটেকলটা দেখে আর কি। হ্যাঁ, আমার কাছে কিন্তু এটাই মনে হইতেছে আসলে। ও আমি আসলে বুঝলাম না যে মানুষরা কেন এত সমালোচনা করতেছিল এই টিজারটার। হ্যাঁ, 2-1টা সিনারি আছে যেটা দেখলে মনে হয় যে ভিএফএক্স, রিয়েল মনে হইতেছিল না, জাস্ট 2-1টা সিনারি হয়তো, কিন্তু পুরো টিজারটা জুড়ে যে ভিএফএক্স আমরা দেখতে পেলাম অসাধারণ, জাস্ট ওয়ার্ল্ড ক্লাস হয়েছে। আমার কাছে এটা মনে হইলো। আর আমি এইটাও দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে অনেকে বলাবলি করতেছে যে রামের ক্যারেক্টার নাকি একদমই রণবীর কাপুরকে মানায় নাই, বাট আমার কাছে কিন্তু একদমই এটা মনে হয় নাই। আমার কাছে কিন্তু মনে হইলো যে রণবীর কাপুরকে দারুণ মানাইছে এই রামের ক্যারেক্টারে। আর যারা আদিপুরুষের সাথে তুলনা করতেছে যে আদিপুরুষের জাস্ট আপগ্রেডেড ভার্সন, শুধু আপগ্রেড না, আমরা যদি আদিপুরুষের সাথে তুলনা করি, মানে আদিপুরুষের চেয়ে যোজন যোজন আগাইয়া, জাস্ট এই টিজারটা দেখলে বুঝতে পারতেছি আমরা। যদিও এই মুভিটা আসতে এখন অনেক দেরি
আছে, যে দুই একটা সিন আমরা দেখতে পারলাম যে মনে হইতেছিল যে ভিএফএক্স এর কাজ রিয়েল মনে হইতেছিল না। আশা করি সেই জিনিসটা আর সমস্যা থাকবে না মুভি রিলিজ হইতে হইতে। বাট ওই দুই একটা সিনারি বাদ দিলেও ওভারঅল যে ভিএফএক্স আমরা দেখতেছি এতটা রিয়েলিস্টিক মনে হইতেছে। জাস্ট স্পেকটেকলটা আপনি দেখেন, স্পেকটেকল দেখে কিন্তু আমরা বলতে পারি যে এটা একটা ওয়ার্ল্ড ক্লাস মুভি, ওয়ার্ল্ডের যে কোনো সিনেমার সাথে তুলনা করা যায়। বিশেষ করে আমরা হলিউডের মুভিগুলোর সাথে যদি তুলনা করি তাহলে কিন্তু কোনো অংশেই কম না। হ্যাঁ, আমরা হয়তো অ্যাভাটারের সাথে তুলনা করতে পারবো না, বাট অন্যান্য যে মুভিগুলো আছে হলিউডের সেই মুভিগুলোর সাথে কিন্তু ইজিলি তুলনা করা যায় এই মুভিটা। আর এখানে হ্যান্স জিমার আর এ আর রহমানের যে মিউজিক আমরা শুনলাম জাস্ট ওয়ার্ল্ড ক্লাস হয়েছে। মানে এরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা হলিউডের বিগ বাজেটের মুভিগুলোতেই ফিল করতে পারি, সেই টাইপের মিউজিক আর কি। হ্যাঁ, মানে এক কথায় বলা যায় যে এই টিজারটাতে ইন্ডিয়ান টাচটা একটু কম, বাট হলিউডের টাচটা একটু বেশি। গ্রাফিক্সের কথা যদি আমরা বলি বা ইভেন মিউজিকের কথা বললেও, হ্যাঁ যেহেতু হ্যান্স জিমার আছে স্বাভাবিকভাবেই হলিউডের টাচ একটু থাকবেই, বাট মিউজিকটা কিন্তু অসাধারণ ছিল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতটা সুদিং ছিল, মানে এই রামায়ের ক্যারেক্টারের সাথে কিন্তু একদম মানাইছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। সো আমার কাছে কিন্তু এই টিজারটা অসাধারণ লাগছে, যে যাই বলুক, বাট আমার কাছে কিন্তু পার্টিকুলারলি ভালো লাগলো। আমার কাছে যেটা অনেস্টলি মনে হয়েছে সেটাই আমি বললাম। জানি না আপনাদের কাছে কেমন লাগছে এই টিজারটা, আপনার কি মনে হয় এই টিজারের যে ভিএফএক্সটা আমরা দেখলাম এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনলাম সেটা আপনার কাছে কেমন লাগলো, এবং রামের ক্যারেক্টারে রণবীর কাপুরকে কেমন মানাইছে? আপনাদের যা মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভারতের আরেকটা মুভি আসতেছে নতুন, যেটা নিয়ে অনেক আলোচনা হইতেছে, রাজা শিবাজি। সেই মুভিটারও কিন্তু ফার্স্ট লুক বের হয়ে গেছে, সেই টিজারটার উপর কিন্তু আমার রিয়াকশনও দেওয়া হয়েছে। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফিজ।